নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দুষ্টু রাঁধুনিতে সবাইকে নিমন্ত্রণ জানাই। এই ঠান্ডায় এই কচুরিটা হবে না তা কখনো হয়? একদম নিরামিষের দিন হোক বা এমনি হোক, এই কচুরির স্বাদ কিন্তু ভোলা যায় না। কচুরি হবে একদম ফুলকো ফুলকো, টপকা টপকা, আর পুর একটুও বেরোবে না। প্রথমেই আমি কড়ার মধ্যে 2 গ্লাস জল বেশ ভালো করে গরম করে নিচ্ছি, আর তার মধ্যে দেব নুন, দিচ্ছি আমি চিনি, দেব একটু খাবার সোডা, দিয়ে আমি জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। যারা গরম জল ব্যবহার করবেন না তারা ঠান্ডা জলও নিতে পারেন, তবে সেক্ষেত্রে ময়দাটাকে একটু পাতলা করে মাখতে হবে, মানে একটু বেশ নরম করে মাখতে হবে। এরপর আমি 1 কেজি ময়দার মধ্যে 50 গ্রাম সাদা তেল দিয়ে তার মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে প্রথমে একটা বড় চামচে করে ময়দাটাকে মাখিয়ে নেব। তারপরে হাতের সাহায্যে এটাকে একদম সফট একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা লুচি পরোটা খেয়ে থাকি, ঠিক সেরকমই একটা সফট ডো তৈরি করে এটাকে বেশ ভালো করে তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য ছেড়ে দেব। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এরপর আমি একটা মিক্সির জারেতে আদা, জিরে, গোলমরিচ আর দেব 1 মুঠোর মতো ধনে পাতা। ধনে পাতা যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করে যেতে পারেন, এখানে কাসুরি মেথি দিলেও বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি, আগে থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাকি মটরশুঁটিটা পরে বেটে নেব, একসঙ্গে বাটা যাচ্ছে না তাই আলাদা করে 2 খেপে বেটে নিলাম। এরপর আমি কড়াই সাদা তেল ভালো করে গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব মটরশুঁটি বাটাগুলোকে। এরপর দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি আমি একটু চিনি, দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিলাম আমি গরম মশলা গুঁড়ো, দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে আমি এই পুরটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করব। ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এটার রঙটা হয়ে যাবে চেঞ্জ আর এটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। হাই ফ্লেমে আমি 10 থেকে 12 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর ঠিক এই রকমভাবে শুকনো শুকনো হয়ে এসছে। এটা ঠান্ডা হবার পর আর একটু শুকনো হয়ে যাবে, তাই এটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দিলাম। এরপর যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে ছোট ছোট করে ডো করে নিয়েছি, নিয়ে আমি একটা বাটি শেপ মতো করে নিয়ে তার মধ্যে এই কচুরির যে পুর তৈরি করে রেখেছিলাম মটরশুঁটির, সেই পুরটা দিয়ে বেশ ভালো করে এটাকে কভার করে নিলাম। এমনভাবেই পুরটা দিয়ে কভার করে নিতে হবে যাতে বেলার সময় পুরটা একটুও না বেরোয়। এরপর আমি ভালো করে তেল মাখিয়ে লেচিটার মধ্যে বেলা শুরু করে দিলাম। এই যে বেলছি একটুও পুর কিন্তু বেরোবে না, একটু ধিমে হাতে আমি এই কচুরিটাকে যতটা বড় শেপ রাখবো ঠিক ততটাই বেলে নিলাম। কড়াই সাদা তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম কচুরিগুলোকে। একটার পর একটা কচুরি টপ টপ ভাজা হয়ে যাবে যদি এরকমভাবে বেলে রেখে দেওয়া যায়। আমি সব কচুরিগুলো আগে বেলে নিয়েছি, বেলে ভালো করে তেল মাখিয়ে রেখে দিয়েছি। এরপর আমি একটার পর একটা কচুরি গরম তেলে দিয়ে আমি ভেজে নেব। এই ঠান্ডায় কচুরি হবে না তা কখনো হয়? তাও আবার কড়াইশুঁটির কচুরি প্রত্যেকেরই ভীষণ পছন্দর। 100-র মধ্যে 99% লোক কিন্তু এই কড়াইশুঁটির কচুরিকে ভীষণ ভীষণ পছন্দ করে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে এরকম বড় বড় কড়াইশুঁটির কচুরি খেতে আমাদের তো ভীষণ ভালো লাগে। কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।